পরের জনের কাছে চলে যাই আমরা। কলা ভাই আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাইয়া আমাকে যুক্ত করার জন্য। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ওকে। হচ্ছে পরিপক্ষ একদম সঠিক মুসলিম হতে গেলে হচ্ছে সুন্নত অর্থাৎ খতনা করতে হবে, তাই না? সুন্নত গুলো ফলো করতে পারেন, তবে খতনা করাটা মানে একদম ফরজ না। হ্যাঁ। আচ্ছা, সুন্নত আর খতনা দুইটা কি আলাদা? আহ সুন্নত আর কি বললেন, আবার বলেন। খতনা করাটা হচ্ছে ওয়াজিব, হ্যাঁ, পুরুষের জন্য ওয়াজিব। আর হুম। মেয়েদের জন্য হইতেছে এটা রিকমান্ডেড, মানে হচ্ছে গিয়ে করলে ভালো। আচ্ছা, তাহলে মোটামুটি যদি ভালো একজন মুসলিম হতে চাই, সেক্ষেত্রে তাহলে তো খতনা অবশ্য করতেই হবে। হ্যাঁ, খতনা তো করতে হবে, ভালো মুসলমান হইতে আহ হইলে খতনা করতে হবে, নাহলে আল্লাহ তা আপনার চিনবো কেমনে? আপনার যদি নুনু কাটা না থাকে, আল্লাহ আপনার কেয়ামতের ময়দানে তো সবাই ন্যাংটা থাকবে। আল্লাহ তো তখন আপনার আপনি যে মুসলমান কিনা এটা তো চিন্না বাইর করতে পারবো না আল্লাহ। উম, তাহলে মোহাম্মদ স্যার কি করেছিলেন? মোহাম্মদ সাবে করেন নাই, উনি বলছে যে ওনার নাকি জন্ম থেকেই কাটা। অনেকের এই যে এই জেনেটিক সমস্যা হয়, জেনেটিক সমস্যার কারণে ছোটবেলাতেই তাদের ওই যে ওই নুনুর সামনে যে চামড়াটা থাকে, সে চামড়াটা এত হালকা থাকে, সেটা পুড়ে যায়, সেটা একটু হয়ে যায়, সেটা ঢিলা থাকে আর কি। এটা অনেকের জেনেটিক এই সমস্যাটা থাকে। উনি মোহাম্মদ সাহেব বলছে যে তার নাকি ছোটকালেই ওটা পুড়ে গেছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো উনি কি এখানে দেয় যে উনি মোহাম্মদ স্যার কখনো হচ্ছে তার পোশাক খোলেন নাই, হচ্ছে তার দুইটা মা ছিল, এ বাদে তৃতীয় কাউকে দেখান নাই। না না, দেখছে তো। তো মোহাম্মদের যখন 35 বছর বয়স ছিল, সেই সময় মোহাম্মদ ন্যাংটা হয়ে শুয়েছিল এই যে কাবা শরীফের সামনে। এটা তো আমরা অনেকবার দেখাইছি। আপনি কি এই জিনিসটা একটু দেখবেন যে 35 বছর বয়সে মোহাম্মদ যে ন্যাংটা হয়ে কাবা শরীফের সামনে শুয়েছিল? অবশ্যই, কেন নয়? একটু দেখান তো, একটা স্ক্রিনশট নিয়ে নি তাহলে। হ্যাঁ, খুবই ভালো হবে। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি। মানে খুবই মজার একটা হাদিস আছে। হাদিসের ভিতরে দেয়া আছে নিংটু মোহাম্মদ কাবার পাশে শুয়েছিল। তো আমরা একটু দেখি। এই লেখাটা টাইটেলই হচ্ছে কাবার পাশে 35 বছরের নিংটু নবী। আমরা একটু দেখি যে ন্যাংটা ন্যাংটা সুলেমান আর কি, ন্যাংটা মোহাম্মদ আর কি। কাবার পাশে ন্যাংটা মোহাম্মদ, এটা নিয়ে আপনারা একটা গানও বানাইতে পারেন, যারা দর্শকরা আছেন। কাবার পাশে নেংটু মোহাম্মদ। আহ, এবং এখন তো অনেকেই গান টান বানান, গানের যে মানে এআই দিয়ে আপনারা এটা নিয়ে একটা গান বানাইতে পারেন, মজা হবে। আমরা চাইলে আমাকে পাঠিয়ে দিতে পারেন, আমি এটা সংশয়.com-এ আপলোড করে দিব। তো আমরা হাদিসটা পড়ি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 3829 নম্বর হাদিস। আব্দুল্লাহ হতে বর্ণিত, যখন কাবা গৃহ পুনর্নির্মাণ করা হচ্ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আব্বাস পাথর বয়ে আনছিলেন। আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তোমার লুঙ্গিটি কাঁধের উপরে রাখো, পাথরের ঘর্ষণ হতে তোমাকে রক্ষা করবে। লুঙ্গি খুলতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তার চোখ দুটো আকাশের দিকে নিবিষ্ট ছিল। তার চেতনা ফিরে এলো। তখন তিনি বলতে লাগলেন, আমার লুঙ্গি, আমার লুঙ্গি। তৎক্ষণাৎ তার লুঙ্গি পরিয়ে দেয়া হলো। মানে কাবা শরীফের পাথর আনা নেওয়া হইতেছিল, তখন তার এই ইবনে আব্বাসের বাপ আর কি, আহ, তার এই যে এই চাচা আব্বাস বলতেছে যে তোমার লুঙ্গিটা খুইলা কাঁধে রাখো। এখন লুঙ্গিটা খোলার সাথে সাথে সে একদম লজ্জায় অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়েছিল ওইখানে। এখন কাবা শরীফের পাশে, এটা কাবা শরীফের পাশে এভাবে নিংটু হয়ে পড়েছিল। এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে সরাসরি হাদিস থেকেও দেখেন, হাদিসে এই জিনিসটা আছে, সরাসরি বই থেকে দেখালাম। এবার আমরা দেখি যে এই সময় তার বয়স কত ছিল। এটা তো হইতে পারে যে এরকম সময় তার বয়স হয়তো কম ছিল, হয়তো 12-13 বছর বয়স, এরকম না, 12-13 বছর বয়স কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। প্রশ্ন জাগে, এই সময় নবীর বয়স কত ছিল? তিনি কি নিতান্তই কম বয়সী বালক ছিলেন নাকি প্রাপ্তবয়স্ক মানুষ? সেই জিনিসটা আমরা একটু দেখি। কুরাইশ কর্তৃক কাবা ঘরের পুনর্নির্মিত হওয়ার ঘটনা এই জিনিসটা বর্ণনা করা আছে তাফসিরে ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড পৃষ্ঠা 733-734-এ। হজরত ইব্রাহিম কর্তৃক কাবা নির্মিত
আবার হাজার হাজার বছর পর নবী করিমের নবুয়ত লাভ করার 5 বছর পূর্বে, নবুয়ত লাভ করিবার 5 বছর পূর্বে মানে 35 বছর বয়সে, হ্যাঁ, কুরাইশ 30 বছর বংশীয়, নবুয়ত লাভ করেছিল না না, 30। 40 বছরে নবুয়ত লাভ করেছিল, তার মানে হচ্ছে তখন তার বয়স 35। হ্যাঁ, তো হুম হুম। এখানে কাবা ঘর পুনর্নির্মাণ করছিলেন, উক্ত পুনর্নির্মাণ কাজে নবী অংশগ্রহণ করেছিলেন, তাহার বয়স তখন 35 বছর। তিনি লোকেদের সহিত কাঁধে করিয়া পাথর বইয়া আনিতেন, তাহার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার তরফ থেকে শান্তি ও রহমত বর্ষিত হইতে থাকুক। নবী করিম বয়স যখন 35 বছর, তখন কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরকে পুনর্নির্মিত করিবার উদ্দেশ্যে সমবেত হইল। মানে এই সময় মোহাম্মদের বয়স ছিল 35 বছর। 35 বছর মানে হচ্ছে প্রায় আমার থেকে মনে করেন 5 বছর, 5-6 বছরের ছোট হবে। এরকমের একটা বুইড়া দামড়া কাবার পাশে ন্যাংটা হয়ে শুয়ে আছে, জিনিসটা ভাবতেই তো ভাই মানে কি একটা অবস্থা, মানে তাই না, মানে খুবই খারাপ একটা অবস্থা। ঠিক আছে, ভাই বলেন এবার। আচ্ছা, তাহলে ও মানে বিভিন্ন হাদিস বা বিভিন্ন হুজুরেরা বলে যে ওনার শরীর থেকে যখন উনি উলঙ্গ হয়ে যায়, দেখার সঙ্গে সঙ্গে উনি মানে কান্নাকাটি শুরু করে। ওই যে আরেকটা বাংলাদেশে একটা খুবই একটা বড় একটা হুজুর ছিল, তো উনি বলেছিলেন যে হচ্ছে যে মোহাম্মদ স্যার কখনো কান্নাকাটি করতেন না, শুধু কান্নাকাটি করতেন যখন ওনার হচ্ছে শরীর থেকে কাপড় চলে যেত বা ওনার মানে প্যান্ট খুলে দেওয়া হতো তখন। তো আমার কথা হচ্ছে, যখন উনি তার দাসীদের সঙ্গে যখন হচ্ছে সহবত করতেন, তখন কি ওইটা পরেই করতেন? না, পরে তো করার মতো তো স্কোপ নাই ভাই আসলে। তো এগুলো তখন তার সাথে যখন সঙ্গম করতেন, তখন কি এটা মানে কাপড় খুলতে গিয়ে কখনো অজ্ঞান হয়ে পড়ে গেছেন, এরকম কোন হাদিস আছে? না, এরকম তো কোনো হাদিস নাই। তা আর কি কিছু বলবেন কলা ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ। আর লাস্ট একটা হচ্ছে একটা হাদিস হাদিস আছে। এই হাদিসটা আমি একটু বের করি। আচ্ছা, সুনান ইবনে দাউদ তাহকিককৃত, পাবলিশ আল্লামা আলবানী একাডেমি, অধ্যায় 14, কর ফাইন ও এই সম্পর্কে আর কি। তো এখানে যে একটা হচ্ছে আবু হুরায়রার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এসে বললেন, ইহুদি এলাকায় চলো। তার আমরা তার সাথে সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে ডেকে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম। আচ্ছা, আবুল কাসেম এটা মানে মোহাম্মদ আবুল কাসেম বলতো মানে? হ্যাঁ, মোহাম্মদের প্রথম ছেলের নাম ছিল আবুল কাশেম, যে ছেলেটা ছোটবেলায় মারা গেছে। মানে আবুল কাশেম হলো কাশেমের বাপ। আচ্ছা আচ্ছা। আপনি পিছ আপনি পিছিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে। আবার আপনি পৌঁছে বললেন, দিয়েছেন। হ্যাঁ, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পিছিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু, এটা মানে আপনি পুছিয়ে দিয়েছেন আপনি মানে এটা পৌঁছে কি দিয়েছেন মানে? মানে, আচ্ছা ভাই, আপনি হাদিসটা নিজেই ভালো করে পড়েন। এখন হাদিস যদি বুঝাইতে হয় তাহলে তো এটা একটা মুশকিলের ব্যাপার। আপনি নিজেই ভালো করে মনোযোগ দিয়ে পড়েন, বুঝতে পারবেন এখানে কি বলা আছে। আচ্ছা, এখানে যে ও যে তাদেরকে মানে মূল সূত্রটা আমি বলি, যে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে এবং তাদের যা হুম হুম। সম্পত্তি আছে তারা এখানে মানে বিক্রি দখল করে করে। চলে যেতে বলে। হ্যাঁ, দখল দখল করে করে। মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো হুমকি দিয়ে, ওখানে হুমকি ধামকি দিয়ে দখল করে। হ্যাঁ, তো একজন হচ্ছে বলেছে, না, এটা এটা হলে হবে না। তখন হচ্ছে ইহুদিদের সাথে হচ্ছে একটা চুক্তি ছিল, ওই চুক্তি তারা হচ্ছে ভঙ্গ করে। ওখানে হচ্ছে অনেক ঝামেলা গন্ডগোল হলো তারা না না, করে। চুক্তি ভঙ্গ সেই জন্য করলে তো ধর্ম মানে ইসলাম কবুল করানোর জন্য তখন মানে জোর জবরদস্তি করবে কেন? চুক্তি ভঙ্গ করলে তো সেটার একটা শাস্তি আছে। যদি কোনো মানুষ কোনো অন্যায় অপরাধ করে সেটার জন্য আলাদা শাস্তি আছে, কিন্তু তখন মানে বিশ্বাস করানোর জন্য জোর জবরদস্তি কেন করবে? আচ্ছা, আমরা ওই হাদিসটা বের করি, বের করে আমরা একটু দেখি যে এই হাদিসের ভিতরে কি আছে। এবং আহ হ্যাঁ, এইটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ, তাহকিকৃত 3003 নম্বর দেখতে হাদিস। পাচ্ছি না। আমি তো দিয়েছি ভাই স্ক্রিনে, আপনি একটু তাহলে অপেক্ষা করেন, আপনার নেট বোধহয় খারাপ।
ওকে, ওকে। এখন দেখা যাচ্ছে? আমার নেটে তো হয়তো ঘুরতেছে, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, বলেন আপনি। এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইহুদিদের এলাকায় গেল, তারপর গিয়া বলল তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। এইবার 3 বার বলল, 3 বার বলার পরে বলল জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, আমি তোমাদের এখান থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এরা কোনো অন্যায় করছিল, তাহলে তো সেই অন্যায়টার বিচার হবে। শুধুমাত্র তারা সবাই মিলে তো কোনো অন্যায় করতে পারে না। অন্যায় করার জন্য প্রথমে যেটা করতে হবে যে কারা অন্যায় করছে স্পেসিফিকলি তাদেরকে শাস্তি দিতে হবে। সামগ্রিকভাবে সবাইকে তো শাস্তি দেয়া যায় না। এটাকে জাতিসংঘের যে জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকার সনদ আছে, দুই হুম, হুম। জায়গাতেই এই জিনিসটা বলা আছে যে কোনো সামষ্টিক পানিশমেন্ট দেয়া যাবে না কাউকে, কোনো কোনো গোত্রকে কোনো কালেকটিভ পানিশমেন্ট দেয়া যাবে না। কালেকটিভ পানিশমেন্ট হচ্ছে যুদ্ধাপরাধ। হুম। এইখানে দেখা যাচ্ছে যে পুরা গোত্রকে ধরে মোহাম্মদ এই কথাগুলা বলতেছে। তার মানে সে একটা কালেকটিভ পানিশমেন্ট দিছে। এই গোত্রের যদি 5 জন মানুষ খারাপ হয় বা 5 জন মানুষ যদি কোনো অন্যায় করেও থাকে, সেটা তো পুরা সম্প্রদায়ের উপরে বর্তায় না। পুরা সম্প্রদায়কে তো সেই জন্য বা পুরা গোত্রকে তো সেই জন্য দায়ী করা যায় না। দায়ী করলে সেটা হবে যুদ্ধাপরাধ। সেটা যুদ্ধাপরাধের ভিতরে পড়ে যাবে। যুদ্ধাপরাধ, এথনিক ক্লিনজিং, মানবতার বিরুদ্ধে অপরাধ সেইখানে সেই ক্যাটাগরির ভিতরে পড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে মোহাম্মদ 1 নম্বর কথা হচ্ছে যে সে কালেকটিভ পানিশমেন্ট দিচ্ছে এইখানে। 2 নম্বর বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে তোমরা ইসলাম কবুল করো। আচ্ছা, যদি তারা অন্যায় করে থাকে তাহলে তো সেই যেই যারা অন্যায় করছে তাদেরকে সেই রকমের শাস্তি দিতে হবে, এবং শাস্তিটা দিতে হবে একটা নিরপেক্ষ বিচারকের মাধ্যমে, যেখানে সেই ব্যক্তিরাও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। তারা যদি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পায় তাহলে তো কোনো বিচারই হবে না, তাহলে তো সেই বিচারের কোনো মানে হয় না। যে কোনো ব্যক্তির সুবিচার পাওয়ার অধিকার আছে এবং সেই ব্যক্তি যেন তার আত্মপক্ষ সমর্থন করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। সেটা না থাকলে তো সেই বিচারও মানে সুবিচার হয় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ নিজেই গিয়ে বলতেছে তোমরা ইসলাম কবুল করো তাইলে শান্তিতে থাকবে, আর যদি না করো তাইলে তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করে তোমাদের ভূখণ্ডের মালিক হয়ে যাবে, নবী হয়ে যাবে ভূখণ্ডের মালিক। এটা তো অত্যন্ত নোংরা খারাপ একটা বিষয়, যেটা হচ্ছে একদম মাফিয়া লিডারদের মতো জোর জবরদস্তি এবং দখলদারি। আপনার কাছে কি মনে হয় বলেন তো? হ্যাঁ, এটা তো এটাই মনে হচ্ছে। দোষ করবে একজন, শাস্তি পাবে পুরো এক সম্প্রদায়, এটা তো ঠিক না। হুম, যদি দোষ ঠিক আছে। করেও থাকে, এখানে তো দোষ দেখা যাচ্ছে না। যদি তারা কোনো কিছু করে থাকে তাহলে একটা সম্প্রদায়কে পুরোটা, এটা তো মানবতা বিরোধী। হুম, ঠিক আছে। সেই সময়, সেই হ্যাঁ, সময়ের বলেন। হচ্ছে ওখানে মোহাম্মদ বা মোহাম্মদের মানে থেকে একটু বড় কেউ ছিল না এটার প্রতিবাদের জন্য, বা আসে নাই? না, এখানে তো জর্জার মুলুক তার এইভাবে করছে আর কি জিনিসটা। ও ভাই, ছোট করে একটা যদি কোশ্চেন করি, লাস্ট একটা তাহলে। ঠিক আছে, বলেন তাহলে, দ্রুত বলেন। ওকে, হচ্ছে মানে প্রতিটা ধর্মগ্রন্থেই মানে যাদের সাথে যখন কথা বলতে যাই, মানে তারা মানে তার যে যুক্তি, এই যুক্তি যখনই হচ্ছে আহ, যদি কথা, যদি আপনার কথা যদি যুক্তিপূর্ণ হয়, আমি মেনে নিব, কি আমি মেনে নিতে বাধ্য, তাই না? তো তার যুক্তির সাথে যুক্তি না মিললে হচ্ছে একটু মন খারাপ, বা একটু যদি ভালো মানুষ হয় তাহলে মন খারাপ, আর একটু যদি অন্যরকম মানুষ হয় তাহলে গালাগালি করবে, না হয়তো উল্টাপাল্টা কথা বলবে। এটা কেন প্রত্যেকটা ধর্মে? আমি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম প্রত্যেকের মধ্যে দেখেছি। এটা তো মানে হচ্ছে গিয়ে তারা যে জিনিসটা বিশ্বাস করে সেই জিনিসটার বিরুদ্ধে কিছু যদি শোনে তারা, যেহেতু তারা নিজেরাও বুঝে যে তাদের এই জিনিসটা অন্ধবিশ্বাস, এই জন্য তারা ক্ষিপ্ত হয় এবং তারা আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু দেখেন আমরা যারা নাস্তিক আছি, আমাদের নাস্তিকদের যত গালিগালাজি করুক না কেন, আমরা হয়তো পাল্টা একটা গালিগালাজ করে দিই। বা নাস্তিকতা খারাপ, বা নাস্তিকদের যারা ফিলোসফার আছে বা সায়েন্টিস্ট আছে, মনে করেন স্টিফেন হকিং, এই শতাব্দীর সবচেয়ে বড়, গত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিং। ওনাকে যদি কেউ গালিগালাজ করে আমরা তো দুই পয়সারও পাত্তা দিই না। করছে করছে। কেউ যদি চার্লস ডারউইনকে গালিগালাজ করে আমরা তো পাত্তা দিই না, ঠিক আছে, করছে করছে, অসুবিধা কি? আমরা তো মানে বলি না যে ও 7ই মে স্টিফেন হকিং হয়ে গেছে, 7ই মে ডারউইন হয়ে গেছে, ওরা ওরা এখন কল্লা ফালানো ওয়াজিব হয়ে গেছে। এই কথা তো আমরা বলি না। আমারও তো হাজার হাজার মানুষ গালিগালাজ করে, হাজার হাজার মুমিন প্রতিদিন গালিগালাজ করে।
আমরা তো ভাই চাপাতি নিয়ে ওদেরকে দৌড়াই না, যে ওরা তুই কে, তুই সাতিমে আসিফ হয়ে গেছিস, তোরে কতল করা এখন ওয়াজিব হয়ে গেছে। এগুলো তো ভাই আমাদের ভিতরে নাই, কারণ আমরা জানি যে আমাদের যে মতাদর্শ সেটা যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত। সুতরাং কে কি বললো না না বললো তা দিয়ে আমাদের আসলে তেমন কিছু যায় আসে না। কিন্তু তাদের ওইখানে দেখবেন যে পান থেকে চুন খসলেই তারা আল্লাহর আয়াত আকবার আল্লাহ আকবার বেলা কোপাকুপি শুরু করে দিবে এবং গালিগালাজ করবে, মানে পারলে আপনাকে খতম করার চেষ্টা করবে। এটা এগুলো হচ্ছে শুধুমাত্র মুসলমানদের মধ্যে নয়, খ্রিস্টানদের, হিন্দুদের প্রত্যেকের মধ্যেই আছে ভাইয়া। প্রত্যেকের মধ্যে আছে, কম বেশি আছে, কিন্তু মুসলমানদের মধ্যে এটা এক্সট্রিম লেভেলে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কলা ভাই আপনাকে জি, তাহলে বিদায় জানাই।